সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকে অযৌক্তিক বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রশ্ন রাখেন, গেলবারের আন্দোলনে অংশ নেয়া কতজন পিএসসি পরীক্ষায় পাশ করেছে, আর সর্বজনীন পেনশন স্কিমে রাজনীতিকদের যুক্ত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় প্রধানের সাথে সাক্ষাৎ করতে গণভবনে যান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতিকে। এ সময় বিভিন্ন সংকটে সংগঠনটির ভূমিকা স্মরণ করেন প্রধানমন্ত্রী। কথা বলেন চলমান কোটা ও সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে আন্দোলন নিয়ে। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। বিএনপির নানা কার্যক্রমের কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির অপকর্ম মানুষের সামনে তুলে ধরার। ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। অর্থ সম্পদ লুট করে, টাকা পয়সা বানিয়ে, চুরি করে, ওই 10 টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতিমের অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত, এবং সমাজ বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য মানুষকে সচেতন করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।